আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো আছেন? এটি হলো বরগুনা জেলার বজ্র দিয়ে একটি সার কারখানা তৈরি করার একটা প্রজেক্ট। এখানে বরগুনার যত ময়লা বা বজ্র আছে তা দিয়ে এটা রিফাইন করে একটি জৈব সার তৈরি করার প্রজেক্ট। এটা হচ্ছে আমতলা পাড়ের পূর্ব মাথায় পিটিআই সড়কের দক্ষিণ মাথায় ৮ নং ইউনিয়নের ভিতরে একটি মাঠের ভিতরে এটা অবস্থান। এখানে পৌরসভা কর্তৃক জমি ক্রয় করে এই সার কারখানাটি করা হইছে। মূলত এই কারখানাটা হইছে বরগুনা সদরের যত বজ্র আছে, ময়লা যথা আমরা বলি ময়লা, সে ময়লাগুলো এনে এখানে এটাকে প্রক্রিয়া করে এটা জৈব সার উৎপাদনের একটা কারখানা করার কথা ছিল। কিন্তু দেখা গেছে বিগত দিনে এখানে অনেক আ অনেক কোটি, কোটি টাকার প্রজেক্ট কিন্তু এখানে কোনো কার্যক্রম হয় না। এখানে ময়লাগুলো এনে স্তূপ করা হয় এবং চারপাশে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ, ময়লা আর ময়লা কিন্তু এখানে কোনো কার্যক্রম নাই। ২-১ জন লোক ২-১ জন লোক দেখা যায় ২-১ জন লোক দেখা যায় কিন্তু সে লোকগুলা আপনার শুধু বাছাই করে। বাছাই করছে এখন তাও দেখা যায় না। এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই। যে এই ময়লার ভিতরে যে বৃষ্টির পানি বা কিছু এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নাই বা এখানে যে মেশিন পত্র আনা আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে। কিন্তু এখন শুধু কাজ হচ্ছে শহর থেকে যত ময়লা এনে এখানে ঢেলে রাখা এবং সেগুলো খোলা অবস্থায়। খোলা অবস্থায় পুকুরগুলা রাখা, বৃষ্টির পানিতে এই পুকুরগুলো ভরে যায় এবং এই ডোবা নর্দমাগুলোতে প্রচুর মশা জন্মে। প্রচুর মশা জন্মে। যা এই আমরা অত্র এলাকায় যারা বসবাস করি এটা একটা আবাসিক এলাকা। সামনে একটি মাদ্রাসা। সেই মাদ্রাসাটা পুরনো একটা মাদ্রাসা কিন্তু তার সামনে অবস্থিত। কিন্তু এই এই ময়লাগুলোর পানি সব হচ্ছে ফসলের ক্ষেতে যায়। পাশেই আমার ফসলের ক্ষেত কিন্তু এখানে এখন আ ফসলের চাষবাস করতে যাওয়ার মতো অবস্থা নাই। অবস্থা নাই। এই পানিগুলো সব ফসলের মাঠে নামে। নাইমে স্তূপ আকারে জমা হয়ে থাকে। জমা থাকার ফলে এখানে আপনার নামলে চুলকানি, অ্যালার্জি ধরনের মানে পা ফুলে ওঠে। কিন্তু এই যে পৌরসভার যে ময়লাগুলা এটা এটা ৮ নং ইউনিয়নের ভিতরে পড়ছে। কিন্তু তারা যদি এটা ড্রেনেজ ব্যবস্থা করে এই পানিটাকে আবার একটা মানে খালে ফালানো বা একটা জায়গায় নিরাপদ জায়গায় ফালাইতে পারতো, তাহলে কিন্তু সুন্দর হইতো। কিন্তু তারা সেটা করে নাই। সেটা বরঞ্চ তারা এগুলা রাইখা এখানে স্তূপ করে রাখে। এখানে দেখার কেউ নাই। আর এগুলা নিয়ে কাজ করার মতো কেউ নাই। আমরা দুর্গন্ধে অত্র এলাকার মানুষ অতিষ্ঠ। এত দুর্গন্ধ এবং এটা হলো একবারে একটা ফসলের ক্ষেত, বড় মাঠ। এখান থেকে বিপুল পরিমাণ আপনার ধান উৎপাদন হয়। কিন্তু এই যে সার কারখানা হওয়ার পর থেকে এখানে আর ধান উৎপাদন করা সম্ভবই হচ্ছে না। আস্তে, আস্তে আসলে সম্ভব হবেও না। এখানের আপনার বিভিন্ন ধরনের আ আপনার জীবজন্তু গুলা যে মৃত জীবগুলা, এই জীবজন্তুগুলা এই ফসলের কুকুরে এবং পাখিতে বিভিন্নভাবে ফসলের আশেপাশে রাখে। তার ফলে ওই কৃষক যখন কাজ করতে যায় ওই হাড্ডিতে গুতা খায়, বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত। কিন্তু এগুলা নিয়ে কেউ কথা বলার বা ভাবনার কিছু কিছু নাই। পৌরসভা কর্তৃপক্ষ আসলে তারা যেটা করতেছে এটা মহৎ উদ্যোগ। হ্যাঁ? বজ্র দিয়ে যদি এটা করা যায় আমার শহরটা ক্লিন থাকবে, আসলে এটা ভালো উদ্যোগ। কিন্তু সেটা যথাযথ প্রয়োগ করতে হবে, যথাযথ কাজ করতে হবে। এটা যে উদ্দেশ্য নিয়ে করতে হইছে সেটা করতে হইবে। মশার লার্ভা আমার অত্র এলাকায় এত মশা, ডেঙ্গু রোগী প্রতি ঘরে, ঘরে। কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ বাজারে এবং পৌরসভার ভিতরে বিভিন্ন পদক্ষেপ নেয়। তাহলে আমরা যে ইউনিয়নে বসবাস করি বা এই যে শহরের বাইরে আমরা যারা থাকি, তাদের কি মশা কামড়াবে না? তারা কোনো এই উদ্যোগ নেই। তাদের কার্যক্রম, তারা যে এই জিনিসগুলা করতেছে, তাদের যে প্রজেক্ট, যে ময়লা তারা ব্যবস্থাপনা করুক। হ্যাঁ, সুন্দরভাবে ঢেকে রাখুক। এখানে কার্যক্রম শুরু করুক। প্রশাসন এটার দিকে খেয়াল করবেন এবং যথাযথ এটা পদক্ষেপ নেবেন এই কামনায় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।